আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 4 জুন 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে আগামী 24 ঘন্টার ভেতরে আবারও সারা দেশের আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। ইতিমধ্যেই দেশের 8 বিভাগের উপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। গ্রীষ্মের শেষ মুহূর্তে এসে তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন আবহাওয়া পরিস্থিতির মধ্যেই পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সারা দেশে প্রবেশ করতে পারে একটি নতুন পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয়। আগামী 5 জুন থেকেই সারা দেশে আবারও শুরু হতে যাচ্ছে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বর্ষণ। পাশাপাশি আগামী 15 জুনের মধ্যেই সারা দেশে সক্রিয় হতে পারে বর্ষাকাল, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মেঘমালা পরিস্থিতিতে। তো আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশটা প্রায় পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ সকালের পর হতেই প্রখর রোদের দেখা মিলেছে, পাশাপাশি তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। তবে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক অঞ্চলের ওপর দিয়ে আকাশে বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বম্ভরপুর, শতকবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজ রাতের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে উপকূলীয় অঞ্চলগুলির ওপর দিয়েও সামুদ্রিক মেঘমালা প্রবেশ করেছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলাগুলিতে। প্রিয় দর্শক, গতকালকের মতো আজকে রাতের মধ্যেও দেশের অধিকাংশ জেলার আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। শুধুমাত্র ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। এ বাদে সারা দেশের আবহাওয়াটাই স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। পাশাপাশি তীব্র যে তাপপ্রবাহ, সে ভ্যাপসা গরম আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 4 জুন রোজ বৃহস্পতিবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো পরবর্তী 24 ঘন্টার ভেতরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর বিভাগের প্রায় সবকটি জেলা, পাশাপাশি রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলার ওপর দিয়ে সকালের পর হতে দুপুর পর্যন্ত তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের দু এক অঞ্চল, ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এর মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে চরখায়, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, এদিকে দেখা যাচ্ছে শতকবাজার, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, নেত্রকোনা, মাদান, এই অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, এই সমস্ত অঞ্চলগুলো, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বিকেল 4টার পর হতে রাত 12টার মধ্যে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর, পাবনা, এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগেরও মেহেরপুর, ভেড়ামারা, এদিকে আলমডাঙ্গা, কুমারখালী, এদিকে দামরহুদা, কোটচাঁদপুর, নড়াইল, যশোর, সাতক্ষীরার দু এক অঞ্চলে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একটানা ভারী বর্ষণের তেমন কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এদিকে রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি বিকেল 4টার পর হতে রাত 12টার মধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেরও সবকটি জেলাতে আকাশটা বিকেলের পর হতে রাতের মধ্যে মেঘলা অবস্থায় থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী দিন অর্থাৎ দেখা যাচ্ছে শুক্রবার 5 জুন থেকেই রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে 5 তারিখে বিকেল বা রাতের মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার
সবকটি স্থানের ওপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগেরও দেখা যাচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ। এদিকে ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, মহেশখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া জেলার সবকটি স্থানের ওপর দিয়েই বৃষ্টিপাতের যে প্রবণতা আগামী 5ই জুন বা শুক্রবারের দিন থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 6 তারিখের পর হতে পর্যায়ক্রমে সারা দেশেই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আস্তে আস্তে আগের মতো আবারও তীব্রতর হয়ে উঠতে পারে। তবে তীব্র ভ্যাপসা যে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে সারা দেশের মধ্যে, আপাতত সেই তাপপ্রবাহ কমার মতো তেমন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। তাপমাত্রা পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি এই ঝড় বৃষ্টি দেশের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বেসরকারি আবহাওয়া সংস্থাগুলোর আপডেট মতে আগামী 15ই জুন পর্যন্ত দেশের মধ্যে যে তীব্র ভ্যাপসা গরমটা রয়েছে সেটি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী 5 জুন থেকে মোটামুটি 20 জুন পর্যন্ত লাগাতার তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরের পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মৌসুমী বায়ু ইতিমধ্যেই কক্সবাজার জেলার খুব নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টার মধ্যেই মৌসুমী বায়ু কক্সবাজার জেলা হতে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। মোটামুটি 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই ঢাকা বিভাগ পর্যন্ত মৌসুমী বায়ু পৌঁছে যেতে পারে এবং 10 থেকে 15 তারিখ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বর্ষা মৌসুম সক্রিয় হয়ে উঠতে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে এবং রাজশাহী, খুলনা, পাশাপাশি এদিকে রংপুর বিভাগের বেশ কিছু জেলাতে তাপমাত্রা পরিস্থিতি 41 ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে, ভারতের পশ্চিমবঙ্গে 42, এদিকে বরিশাল বিভাগে 39 এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। আগামী 10 তারিখ পর্যন্ত সেই তাপমাত্রা পরিস্থিতি আরও তীব্রতর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এরপর 15 তারিখের পর হতে তাপমাত্রা কমে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।